কিরে সাজিদুল, এমন করে কি দেখছিস? হ্যাঁ, কই কিছু দেখছি না তো। সবাই চল। আপনার লাগেনি তো? এভাবে কি দেখছেন? আপনার লাগেনি তো? না না, আমার লাগেনি, আমি ঠিক আছি। তুমি স্কুলে যাও। মেয়েটা দেখতে এত সুন্দর, কাল যদি ওর সাথে দেখা হয় তাহলে ওর নামটা জিজ্ঞাসা করবো। কিরে তোর আবার কি এলো? শুধু এদিক ওদিক তাকাছিস? কি ব্যাপার, আপনি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন? ও, আপনার সাথে কাল ধাক্কা লেগেছিল সে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো। এ সাজিদুল শুন, এখানে আয়। তুমি একটু থামো তো। এই সাজিদুল, তুই কার সাথে কথা বলছিস? কেনে, কি হয়েছে? ওই মেয়ে খুব ডেঞ্জারাস রে, ওর সাথে কথা বলিস নি। তুই এখন চুপ কর তো, আমি ওর সাথে কথা বলে আসি। আপনি তাহলে থাকেন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। থামো থামো, তোমার সাথে কিছু কথা ছিল। তাহলে বলেন তাড়াতাড়ি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমার মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসবা? ঠিক আছে, আপনার কথাটা আমি ভেবে দেখবো। শুনো শুনো, তোমার নামটা তো জানা হলো না, তোমাকে কি বলে ডাকবো? আমার মনে আপনার প্রতি যদি ভালোবাসা জাগে তবে কাল সব জানতে পারবে। ঠিক আছে, তাহলে তোমার উত্তরের আশায় কালকে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। বলে বা, তোরা কি বলছিস? তুই ওই মেয়ের সম্পর্কে কিছু জানিস? না, জানিনি তো। ও কিরকম মেয়ে তুই জানিস? ও বিরাট বড় লোকের মেয়ে, আর ওর খুব অহংকার। তুই ওর চাহিদা সব কিছু পূরণ করতে পারবি নি। সব থেকে ভালো হবে তুই ওই মেয়ের সাথে কথা বলিস নি। ও, এবার বুঝতে পেরেছি, বড় লোকের মেয়ের সাথে প্রেম করছি বলি তোদের হিংসা হয়েছে। দেখ, তুই আমার বন্ধু, তাই তোর ভালো লেগেই বললু। এবার তুই কি করবি তোর ব্যাপার। ঠিক আছে, যা হবে দেখে নেবো। ও কি আমাকে ভালোবাসবে? শামীম তো বলেছিল ও নাকি বিশাল বড় লোকের মেয়ে। এলেন, কি এডি? আপনি যে উত্তরটা চেয়েছিলেন সেটাই চিঠিতে লেখা আছে। আমার নাম পিয়া, আর আমি তোমাকে ভালোবাসি। এটা আমার নাম্বার দেওয়া আছে, ফোন করবা। রানী, পিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি, তা ওদেরকে কবে আসতে বলবো? গো, পিয়ার বয়স তো অনেক কম, এই বয়সে মেয়ের বিয়ে দিবা? সবই বুঝছি, কিন্তু এখন দিনকাল যা খারাপ, ভালো সম্বন্ধ পাওয়া মুশকিল। দেখো, তুমি যা ভালো বুঝো।
সাজিদুল কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই গো। কেন গো, কি হয়েছে? সাজিদুল আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই সুযোগ আমার বাড়ি থেকেও আমার বিয়ে দিছে না, যা করি হোক পিয়াকে আমার বাড়িতে আসি, তাহলে তোমাকে যেইডি বলবো সেইডি করতে পারবা? তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কি করতে হবে বলো। তাহলে শুনো, তুমি তোমার কাকিদের বাড়ি যাওয়ার নাম করি আমাদের গ্রামে পালে আসবা, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো আর তোমাকে আমাদের বাড়ি দেখিয়ে দেবো, তুমি আমাদের বাড়িতে ঢুকে ঠিক আছে, তাহলে কালকে আমি আসছি। মা, আমি একটা কাকিদের বাড়ি গেলাম। বেশি দেরি করিস না, আমি খাবার করছি, এসে খেয়ে নিবি। ঠিক আছে মা। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তোমাদের গ্রামে, তুমি কোথায় আছো? আমিও রাস্তায় দাঁড়িয়ে আছি আর তোমাকে যেমন যেমন বলেছি তেমন তেমন করবা। ঠিক আছে, তুমি আমাকে তোমাদের বাড়ি দেখিয়ে দিবা। ঠিক আছে, তুমি আসো, তোমাকে আমি ইশারায় বুঝিয়ে দেবো। ওগো মেয়েটা, কে তুমি? আর চিনা নাই জানা নাই আমার পাশে এসে বসছো? আমি আপনার ছেলেকে ভালোবাসি। ভালোবাসে মানে? ও তো কাউকে মুখ তুলে কথাই বলে না, আর ও তোমাকে ভালোবাসে? ওই দেখেন আপনার ছেলে, তাহলে ওকে জিজ্ঞাসা করেন। এই সাজিদুল, তুই বলে এই মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ আব্বা, আমি ওকে ভালোবাসি, আর ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল বলে আমি ওকে আমাদের বাড়ি চলে আসতে বলেছি। চলে আসতে বলেছিস মানে? এই ভাই, তোমার আব্বার নাম কি আর তোমার বাড়ি কোনটায়? আমার আব্বার নাম রাজু, আর আমাদের বাড়ি ভবানীপুর বাগানপাড়া। এই তুই একার মেয়ে খেলেছিস রে? কেনে? জানিস এ বিশাল বড় লোকের মেয়ে, এর বাপ তোর সঙ্গে কোনোদিনই বিয়ে দিবে না। তুই তাড়াতাড়ি ওকে বাড়িতে থয়গা। খালা আমাকে বাড়ি থেকে বের করে দিবে না, আমি বাড়িতে কখনো যাবো না। আরে আরে, কি করছো? পা ছাড়ো, উঠো। না, ছাড়বো না, আমি ওই বাড়িতে গেলে আমার বিয়ে অন্য ছেলের সঙ্গে দিয়ে দিবে। আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো। ওগো, মেয়েরা তো বারবার করে বলছে, তো তুমি ওর বাপের সাথে কথা বলি দেখো না, কি বলে ওরা। ওরা তো বিশাল বড় লোক। ঠিক আছে, ওদের বাড়িতে গিয়ে দেখছি কি বলে ওরা। রাজু ভাই, বাড়িতে আছেন নাকি? ব্যাপার কিছু বলছেন? আপনার মেয়ে কি বাড়িতে আছে? কেন, কি হয়েছে হঠাৎ করে আমার মেয়ের প্রশ্ন? তেমন কিছু না, আপনার মেয়েটাকে খালি একবার দেখবো। পিয়া, মা একটু বাইরে আয় তো। পিয়া তো ওর কাকির বাড়ি গিয়েছে, কেন, কি হয়েছে? শোনা, তোমার কাকিদের বাড়ি থেকে পিয়াকে ডেকে নিয়ে আসো তো। ও কাকিদের বাড়ি থাকবে কি করে? আপনার মেয়ে আমাদের বাড়ি চলে গেছে দেখেন না। আপনার বাড়ি চলে গেছে মানে? আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, বিশ্বাস না হয় চলেন আমার বাড়ি থেকে দেখতে পাবেন। কি বলছেন আপনি? চলেন ধরে দেখি। ওই গো, সব বাইরে আসো তো। পিয়া, কি ব্যাপার, তুই এখানে কি হচ্ছিস? আব্বা, আমি সাজিদুলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। না না, হতেই পারে না। মা তুই বাড়ি চ, তোর এর থেকেও ভালো যায় বিয়ে দেবো। আব্বা, আমি যাবো না, আমি সাজিদুলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আর তুমি যদি আমাকে জোর করে নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করবো। মেয়ে যখন শুনছে না, তখন ভালো একটা দিন দেখে বিয়েটা দিয়ে দিলে ভালোই হয়। আপনি যা ভালো বোঝেন তাই করেন। তাহলে ঠিক আছে ভাই। ওগো, সাজিদুল্লাহ কি মেয়ে বিয়ে করলে আসলো? কেন রে, কি হয়েছে? কেন, তুমি দেখতে পাচ্ছ না সারাদিন ঘরে এসে থাকছে আর কোনো কাজ ফাজ করছে না? বাদ দে, অভিনয় করে দেবো যে বিয়ে করেছে সে দেখে নিবে, তুই ভাত খুল।
সাজিদুল বৌমা খালি ভাত খেতাই। ওই দেখো দেখিছো, আজ মাংস হয়নি বলে মহারানী ভাত খাবে না। এই সাজিদুল যা পিয়া খেটে গেলাই তো। কি গো পিয়া, চলে আসলে কেন? ভাত খাওয়া না? তোমাদের বাড়িতে প্রতিদিন একই খাবার, ওই সব খাবার আমাদের বাড়িতে কুকুরা খায় না। তুমি কি বলছো? আসতে বলো, আব্বা শুনি নেবে। শুনুক, তাতে আমার কোনো যায় আসে না। তুমি আমাকে প্রেম করার সময় ভাবনি বড় লোকের মেয়ের শখ পূরণ করতে পারবো কি পারবো না? মহারানী এই তরকারি ভাত খাবে না, আয় তুই খাইলে। তাহলে তুমি খাবা না? না, আমি খাবো না। পিয়া বাইরে আসো তো। পিয়া, ও পিয়া বাইরে আসো তো। কি হলো এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? বেলা হয়ে গেল, থালা হারিয়ে গেলে মেজে দাও গা। কি আমি মাজবো থালারি? আমি কি এবারে চাকর? দেখ তোর পর কথা শুন, সামান্য থালি গেলে মাছতে বললো তাই কত কথা শোনাইলো। মা একা কত কাজ করবে? যাও থাল হাড়ি কিনে মেজে লাও গা। না না, আমি মাজতে পারবো না, পারলে তুমি মাজো গা। ঠিক আছে, আমি মাজছি। বড় লোকের মেয়েকে বিয়ে করলি, যা তোকে মাছতে হবে না, আমি মাছছি। কই গো পিয়া, তেল গামছাটা দাও দিনে। কই গো পিয়া, গামছাটা দাও। এলাও আব্বা গামছা। তুই একই মেয়েকে বিয়ে করেছিস, সারাদিন ঘরে শুয়ে থাকে, কাজ কাম কিছুই করে না। ও মেয়েলি আমরা চালাতে পারবো না, তুই তোর মতন আলাদা করে খাগা। গো আমি মাঠে যাব, কিছু খাবার করে দাও। আমি খাবার টাবার কিছু করতে পারবো না, পারলে তুমি করে খাও গা। এখন যদি আমি খাবার করতে যাই তাহলে মাঠে কখন যাব? তার থেকে ভালো না খেয়ে যাই। কি কি খাবার টাবার খেতে পাবো? কিছু কি করিছো না সারাদিন শুয়েই আছো? আমার ভালো লাগছে না, কিছু করিনি, পারলে তুমি করে খাও গা। ঠিক আছে তাইলে আমি রেন্দিলে আসছি। থাক তোকে রাখতে হবে না, আমাদের ভাত খেয়ে লেগা। আমার ভালো লাগছে না, আমি মায়ের বাড়ি যাবো। আমাকে ভালো দেখে একটা শাড়ি এসে দাও। আমার কাছে টাকা পয়সা কিছু নাই, এখন লি দিতে পারবো না, পরে লিও। একটা শাড়ি কিনতে আর মুরদ না, আবার বিয়ে করেছো বড় লোকের মেয়েকে, থাকবো না তোমার বাড়িতে। পিয়া যাও না পিয়া, শুনো পিয়া শুনো। আব্বা কেমন আছো? ভালো আছে, কিন্তু জামাই কই? তুই একা কেনে? আব্বা আমি তোমার কথা না শুনে বড় ভুল করে ফেলেছি। ওই বাড়িতে আমি থাকতে পারবো না, তাই সব সম্পর্ক শেষ করে তোমাদের কাছে চলে এসেছি। তো কোন তুই আমার কথা শুনি রে, কোন আমি তোর কোনো কথা শুনবো না। আব্বা আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে আব্বা। তোর কোনো ক্ষমা না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। মা, আব্বা আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনাদের সংসারে কোনো অশান্তি করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো মা, এতে আমরা খুশি। চলো মা, ঘরে চলো।
বর্তমান যুগে অনেক ছেলে মেয়ে আছেন যিনারা বাবা মায়ের অমতে বিয়ে করছেন। এটা কি আপনারা ঠিক করছেন? পছন্দ আপনাদের থাকতেই পারে, একটা কথা মাথায় রাখবেন, ভালোবাসা এক জিনিস, বিয়ে আলাদা জিনিস। যে বাবা মা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন তারা কখনোই আমাদের খারাপ বা ক্ষতি চান না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।